নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি WBPSC সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার্স রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2016 এর 26 থেকে 50 নম্বর প্রশ্নের অ্যান্সার। 26 নম্বর প্রশ্ন, corrosion in sewer system occurs due to production of option A CH4, B H2S, C CO2, D all of this। 26 নম্বর প্রশ্ন বলতে চাইছে সিওয়ারের মধ্যে ক্ষয় নিচের কার জন্য? A CH4, B H2S, C CO2 না D all of them। এখানে অ্যান্সার হবে অপশন বি H2S। H2S এর জন্য সিওয়ারে করোশন দেখা দেয়। পরের প্রশ্ন 27, the tolerance limit of hardness in water as per IS drinking water standard is specified as। প্রশ্নটা এখানে একটু ভুল আছে, এখানে এটা হবে the tolerance limit of hardness in drinking water as per IS standard is specified as। অপশনে যা যায়, অপশন এ 200 মিলিগ্রাম পার লিটার, বি 750 মিলিগ্রাম পার লিটার, সি 600 মিলিগ্রাম পার লিটার আর ডি 500 মিলিগ্রাম পার লিটার। পানীয় জলে হার্ডনেসের সর্বোচ্চ লিমিট হয় অপশন সি 600 মিলিগ্রাম পার লিটার। মিনিমাম লিমিট হচ্ছে 200 মিলিগ্রাম পার লিটার, আর টলারেন্স লিমিট অথবা সর্বোচ্চ লিমিট সেটা হচ্ছে আমরা বলতে পারি ম্যাক্সিমাম লিমিট, এটা হচ্ছে 600। এটা মাথায় রাখতে হবে, মিনিমাম হচ্ছে 200 মিলিগ্রাম পার লিটার আর ম্যাক্সিমাম হচ্ছে টলারেন্স লিমিট হচ্ছে 600 মিলিগ্রাম পার লিটার। পরবর্তী প্রশ্ন, question number 28, the ratio of the moment of inertia of a circular plate and that of a square plate for equal depth equal ratio of moment of inertia of a circular plate and that of a square plate। option A less than 1, B 3 pi by 16, C greater than 1 or D equal to 1। তার মানে বলতে চাইছে m বা moment of inertia of circular plate C by m of square plate S, mc by ms এর মান কত হবে? সার্কুলার প্লেটের মোমেন্ট অফ ইনার্সিয়া হয় পাই বাই 64 d4, সেম অ্যাজ স্কোয়ার প্লেটের মোমেন্ট অফ ইনার্সিয়া হয় d4 বাই 12। এটার যদি আমি ক্যালকুলেশন করি তাহলে d4 কেটে যাবে, এখানে আসবে 12 পাই বাই 64। এটা করলে দেখা যাবে অ্যান্সার হবে 3 পাই বাই 16। তাহলে এর অ্যান্সার হবে 3 পাই বাই 16। পরের প্রশ্ন 29, when a terrain is observed with a cross slope varies from 10 to 25%, if it is referred as, বলতে চাইছে যদি ক্রস স্লোপ 10 থেকে 25% হয় কোনো একটা টেরানের, তাহলে সেই টেরানটিকে কি টেরান বলা হবে? অপশন এ মাউন্টেন টেরান, অপশন বি স্টিপ টেরান, অপশন সি হিলি টেরান, অপশন ডি রোলিং টেরান। এর অ্যান্সার হবে রোলিং টেরান। যদি কোনো টেরানের ক্রস স্লোপের মান 10 থেকে 25% হয় তবে তাকে আমরা রোলিং টেরান বলে থাকি। পরবর্তী প্রশ্ন নম্বর 30, for a well conditioned triangle no angle should be less than। একটা ওয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কোনো অ্যাঙ্গেল
নিম্নলিখিত কত থেকে কম হবে না? অপশন এ 45 ডিগ্রি, অপশন বি 30 ডিগ্রি, অপশন সি 60 ডিগ্রি, অপশন ডি 20 ডিগ্রি। ওয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা জানি অ্যাঙ্গেলের মান হয় 30 ডিগ্রি থেকে 120 ডিগ্রি। ওয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে একটা অ্যাঙ্গেলের মান হয় 30 ডিগ্রি টু 120 ডিগ্রি। তাহলে এখানে 30 হচ্ছে লেস আর 120 হচ্ছে মোর, মানে 120 ডিগ্রির ওপরে হবে না আর 30 ডিগ্রির নিচে হবে না। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন বি 30 ডিগ্রি। Question number 31. If the radius of a simple curve is r, the length of the chord for calculating offsets by the method of chord produced should not exceed. একটা সিম্পল কার্ভের রেডিয়াস r বলে দিয়েছে। এখন the length of the chord for calculating offsets, length of the chord বলতে হবে যখন অফসেট ক্যালকুলেট করার সময়, by the method of chord produce, মেথডটা কি? মেথড অফ chords produce should not exceed, এর মান কত হবে? অপশন এ r/20, অপশন বি r/15, অপশন সি r/25, অপশন ডি r/10। এর উত্তর হবে অপশন এ r/20। পরবর্তী প্রশ্ন নম্বর 32. Black cotton soil is unsuitable for foundation because, বলতে চেয়েছে ব্ল্যাক কটন সয়েল ফাউন্ডেশনের জন্য কেন সুইটেবল নয়? অপশানে আসি। অপশন এ পার্টিকলস আর কোহেসিভ, মানে পার্টিকলগুলো কোহেসিভ বা জমাট বেঁধে থাকে। অপশন বি পারমিয়াবিলিটি ইজ আনসার্টেন, মানে এই সয়েলের মধ্যে দিয়ে পারমিয়াবিলিটিটা কি আনসার্টেন বা বুঝতে অসুবিধাজনক, এরকম কিছু। অপশন সি প্রপার্টি টু আন্ডারগো ভলিউমেট্রিক চেঞ্জ, মানে এর একটা প্রপার্টি হচ্ছে এর মধ্যে ভলিউমেট্রিক চেঞ্জ হতে থাকে। তার মানে হচ্ছে যদি এর মধ্যে জল দেওয়া হয় তাহলে সেটা সুয়েল করবে বা ভলিউম বেড়ে যাবে, আর যদি জল না দেওয়া হয় এটা শুকনো হয়ে গিয়ে ভলিউম কমে আসবে। ডি বিয়ারিং ক্যাপাসিটি ইজ লো, এর বিয়ারিং ক্যাপাসিটি লো হয়। এর উত্তর হবে সি প্রপার্টি টু আন্ডারগো ভলিউমেট্রিক চেঞ্জ, এর মধ্যে একটা ভলিউমেট্রিক চেঞ্জ হতে পারে। পরবর্তী প্রশ্ন 33. If the design speed is 80 kmph, perception reaction time is 3 seconds, and the coefficient of friction is 5.0, the stopping side distance will be option A 290 meter, option B 117 meter, option C 145 meter, or option D 213 meter. আমাদের এখানে বার করতে বলেছে স্টপিং সাইড ডিস্টেন্স অর এসএসডি। আমরা জানি এসএসডি অর স্টপিং সাইড ডিস্টেন্স ইজ ইকুয়াল টু ল্যাগ ডিস্টেন্স প্লাস ব্রেকিং ডিস্টেন্স, BREAKING, ব্রেকিং ডিস্টেন্স। তাহলে স্টপিং সাইড ডিস্টেন্স ইজ ইকুয়াল টু ল্যাগ ডিস্টেন্স প্লাস ব্রেকিং ডিস্টেন্স। এসএসডি এর মান ল্যাগ ডিস্টেন্স ইজ ইকুয়াল টু ভি ইন্টু টি, আর ব্রেকিং ডিস্টেন্স হচ্ছে ভি স্কোয়ার বাই 2GF। ঠিক আছে, এইখানে আমার ভি হচ্ছে ডিজাইন স্পিড আর 80 kmph,
80 kmph কে যখন আমি মিটার পার সেকেন্ড করব তখন তার মান আসবে 22.22। এটা আপনারা ক্যালকুলেশন করে দেখে নিতে পারেন, এর মান আসবে 22.22। আর এখানে t ইজিক্যাল টু রিঅ্যাকশন টাইম আর 3 সেকেন্ড। আর f এর মান হচ্ছে 5.0। এখানে একটা ছোট্ট ভুল আছে, এটা 5.0 না, এটা হচ্ছে 0.5। এটা হবে 0.5। যদি 5.0 হয় তাহলে এই কটা মানের মধ্যে একটাও এখানে আসবে না। তাহলে আসা যাক, এস ডি ইজিক্যাল টু ভিটি প্লাস ভি স্কোয়ার বাই 2gf। মানগুলো বসিয়ে দিই, 22.22 ইন্টু 3 প্লাস ভি স্কোয়ার ইজিক্যাল টু 22.22 এর স্কোয়ার বাই 2 ইন্টু জি ইজিক্যাল টু 9.81 আর এফ ইজিক্যাল টু 0.5। ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 116.9 और 117। তাহলে অ্যান্সার হবে বি 117। পরবর্তী প্রশ্ন 34। The width of carriageway for a single lane is recommended as। একটা সিঙ্গেল লেন তার ক্যারেজওয়ে এর উইথ বার করতে বলেছে। এর উইথ কত হয়? অপশন এ 3.75 মিটার, অপশন বি 4 মিটার, অপশন সি 5.5 মিটার আর অপশন ডি 7.5 মিটার। তাহলে ক্যারেজওয়ের উইথ ফর সিঙ্গেল লেনের ক্ষেত্রে হয় 3.75 মিটার। Question number 35. For a RCC structure, the shape of shear stress diagram is। একটা RCC স্ট্রাকচারের ক্ষেত্রে shape of shear stress diagram, shear stress ডায়াগ্রামের শেপ কি হবে? অপশন আসি, অপশন এ ফুললি রেক্ট্যাঙ্গুলার, অপশন বি ফুললি প্যারাবোলিক, অপশন সি parabolic above neutral axis and rectangular below the neutral axis, option D rectangular above neutral axis and parabolic below neutral axis। এখানে বলে রাখি আরসিসি স্ট্রাকচার তার ক্রস সেকশন যদি এটা হয় নিউট্রাল অ্যাক্সিস এখান দিয়ে যাবে। এই ক্ষেত্রে শিয়ার স্ট্রেস ডায়াগ্রাম হয় নিউট্রাল অ্যাক্সিসের উপরে প্যারাবোলিক আর নিচে রেক্ট্যাঙ্গেল। নিচে হবে রেক্ট্যাঙ্গেল আর এর উপরে হবে প্যারাবোলিক। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সি প্যারাবোলিক অ্যাবভ নিউট্রাল অ্যাক্সিস এন্ড রেক্ট্যাঙ্গেল বিলো দ্য নিউট্রাল অ্যাক্সিস। Question number 36. The minimum cover in a slab should neither be less than the diameter of bar nor less than। মিনিমাম কভার অফ স্ল্যাব চেঞ্জ, এখানে একটা অপশন বলে দিচ্ছে neither be less than the diameter of the bar। ওই স্ল্যাবের মধ্যে আমরা যে বার দিচ্ছি তার ডায়ামিটার নর লেস দেন, এছাড়া অপশন এ 15 mm, অপশন বি 20 mm, অপশন সি 13 mm, অপশন ডি 25 mm। এখানে সঠিক অ্যান্সার হবে অপশন এ 15 mm। স্ল্যাবের মিনিমাম কভার হয় সেই স্ল্যাবের যে ডায়ার বার আমরা দিচ্ছি সেই বারের ডায়ামিটার অথবা 15 mm। Question number 37. Alum as a coagulant is found to be more effective when pH range of water। আমরা
জলের পিএইচ ভ্যালু কত হলে অ্যালামকে বেস্ট কোয়াগুলেন্ট হিসেবে পাবো? অপশন এ 6 to 8, অপশন বি 7 to 9, অপশন সি 5 to 7, অপশন ডি 3 to 5। এগুলো সব পিএইচ ভ্যালু। সঠিক অ্যান্সার হবে অপশন এ 6 to 8। 6 to 8 এর মধ্যে যদি থাকে জলের পিএইচ ভ্যালু, তাহলে কোয়াগুলেন্ট হিসাবে অ্যালাম ইজ বেস্ট কোয়াগুলেন্ট। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 38। ইফ Fy is the character yield strength of steel, Fy কি বলছে? characteristics yield strength Fy, then the design yield stress of steel according to IS code is related as option A 0.57 Fy, 0.87 Fy, 0.67 Fy or 0.7 Fy। ক্যারেক্টার ইয়েল্ড স্ট্রেস দিয়ে দিয়েছে Fy, তাহলে ডিজাইন ইয়েল্ড স্ট্রেস কি হবে? ডিজাইন ইয়েল্ড স্ট্রেস হবে 0.87 Fy। তাহলে অ্যান্সার বি ঠিক, অ্যান্সার বি 0.87 Fy। কোয়েশ্চেন নাম্বার 39। দ্য মিনিমাম ফ্যাক্টর অফ সেফটি এগেনস্ট ওভারটার্নিং ফর এ রিটেনিং ওয়াল, এটা রিটেনিং ওয়ালের ওভারটার্নিং এর এগেনস্টে মিনিমাম ফ্যাক্টর অফ সেফটি কত নেওয়া হয়? অপশন এ 1.5, অপশন বি 2.0, অপশন সি 2.5, অপশন ডি 3.0। এর অ্যান্সার হবে অপশন বি 2.0। পরবর্তী প্রশ্ন আসা যাক। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 40। The limit percentage P of the longitudinal reinforcement in a column is given by, পার্সেন্টেজ কি এখানে কি দিয়ে ডিনোট করছে? পি দিয়ে। এখানে চেয়েছে লিমিট পার্সেন্টেজ অফ লঙ্গিটিউডিনাল রেনফোর্সমেন্ট ইন এ কলম, একটা কলমের লঙ্গিটিউডিনাল রেনফোর্সমেন্টের যে লিমিট পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজটা জানতে চেয়েছে। এর অপশন এ 0.152%, অপশন বি 0.828%, অপশন সি 0.826%, অপশন ডি 0.626%। এখানের অ্যান্সার হবে 0.826%। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 41। The degree of static indeterminacy of a pin joint from frame is expressed as, প্রথমে বলে রাখি এখানে ফ্রমটা হবে না, এটা ভুল করে হয়ে গেছে, প্রিন্টিং মিস্টেক। তো কোশ্চেনটা আরেকবার পড়ছি। The degree of static indeterminacy of a pin joint frame is expressed as, ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি জানতে চেয়েছে অফ এ পিন জয়েন্ট। এখানে পিন জয়েন্ট প্লেন ফ্রেম নাকি পিন জয়েন্ট স্পেস ফ্রেম, এটা এই দুটো কিছু বলেনি। তো এখানে আমরা এটা পিন জয়েন্ট প্লেন ফ্রেমই ধরে নিতে পারি, যেহেতু কিছু বলেনি সেই কারণে এটা আমরা পিন জয়েন্ট প্লেন ফ্রেম ধরে নিচ্ছি। তো প্রথমে অপশানে আসছে অপশান এ m প্লাস r প্লাস 2j, অপশন বি m মাইনাস r প্লাস 2j, অপশন সি m প্লাস r মাইনাস 2j আর অপশন ডি m প্লাস r মাইনাস 3j। যদি এটা প্লেন ফ্রেম হয়, এটা আমরা এখানে ধরে নেব, এই ক্ষেত্রে অপশন সি ইজ কারেক্ট, এটা হচ্ছে প্লেন ফ্রেমের ক্ষেত্রে। যেহেতু এখানে কিছু দেয়া নেই কোন ফ্রেম, সেহেতু এখানে আমরা এটা প্লেন ফ্রেম ধরে নিচ্ছি, এটা প্লেন ফ্রেম ধরে নিচ্ছি। আর অপশন ডি কারেক্ট হবে যদি এটা স্পেস ফ্রেম হয়। ফর স্পেস ফ্রেম এটা হচ্ছে m প্লাস r মাইনাস 3j।
পরবর্তী প্রশ্ন, question number 42. Which of the following types of riveted joint is free from bending stress? কোন টাইপ রিভেটেড জয়েন্ট বেন্ডিং স্ট্রেস থেকে মুক্ত বা যার মধ্যে বেন্ডিং স্ট্রেস তৈরি হয় না? অপশন এ ল্যাব জয়েন্ট, অপশন বি ডাবল বার্ড জয়েন্ট উইথ সিঙ্গেল কভার প্লেট, অপশন সি বার্ড জয়েন্ট উইথ ডাবল কভার প্লেট, অপশন ডি সিঙ্গেল বার্ড জয়েন্ট। এখানে অ্যান্সার হবে অপশন সি বার্ড জয়েন্ট উইথ ডাবল কভার প্লেট। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 43. The maximum slenderness ratio of a compression member carrying both dead and live load. বলছে the maximum slenderness ratio একটা কম্প্রেশন মেম্বারের বোথ ডেড অ্যান্ড লাইভ লোডের ক্ষেত্রে ম্যাক্সিমাম স্লেন্ডারনেস রেশিও কত হবে? অপশন এ 180, অপশন বি 350, অপশন সি 200, অপশন ডি 225। ম্যাক্সিমাম স্লেন্ডারনেস রেশিও একটা কম্প্রেশন মেম্বারের ক্ষেত্রে বোথ ডেড অ্যান্ড লাইভ লোডের ক্ষেত্রে কত হবে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ 180। তাহলে ম্যাক্সিমাম স্লেন্ডারনেস রেশিও of a compression member carrying both dead and live load is 180. পরবর্তী প্রশ্ন, question number 44. The angle of roof truss with AC seats should not be less than. Option A 27, option B 35, option C 30, option D 25। তাহলে কি বলতে চাইছে? অ্যাঙ্গেল জানতে চাইছে অফ রুফ ট্রাস উইথ এসি সিটস। এসি সিটস অফ রুফ ট্রাসের অ্যাঙ্গেল কার থেকে কম হবে না? এর সঠিক অ্যান্সার হবে সি 30। অ্যাঙ্গেল অফ রুফ ট্রাস উইথ এসি সিটস শুড নট বি লেস দ্যান 30। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 45. ইন কেস অফ টিম্বার স্ট্রাকচার দ্য ফর্ম ফ্যাক্টর ফর সলিড সার্কুলার ক্রস সেকশন ইজ টেকেন অ্যাজ অপশন এ 1.414, অপশন বি 1.180, অপশন সি 1.810, অপশন ডি 1.670। কি বলতে চাইছে? ইন কেস অফ টিম্বার স্ট্রাকচার মানে টিম্বার স্ট্রাকচারের ক্ষেত্রে দ্য ফর্ম ফ্যাক্টর ফর সলিড সার্কুলার ক্রস সেকশন, সলিড সার্কুলার ক্রস সেকশনের ফর্ম ফ্যাক্টর টিম্বার স্ট্রাকচারের ক্ষেত্রে কত নেওয়া হয়? সঠিক অ্যান্সার অপশন বি 1.18। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 46. ডিউ টু চেঞ্জ ইন প্রাইস লেভেল রিভাইজড এস্টিমেট ইজ প্রিপেয়ার্ড ইফ দ্য স্যাংশন এস্টিমেট এক্সিডস। অপশন এ 2%, বি 2.5%, সি 3%, ডি 5%। বলতে চাইছি কি, যদি প্রাইস লেভেলে কোনো চেঞ্জ হয় তাহলে রিভাইজ এস্টিমেট আমরা তখন করব যখন স্যাংশন এস্টিমেট কত পার্সেন্টের উপর চলে যাবে। এটা হলো 5%। অ্যান্সার হলো 5%। এবারে পুরোটা আসি। বলছে যদি প্রাইস লেভেল স্যাংশন এস্টিমেটের 5%-এর এক্সিড করে যায় তাহলে আমরা রিভাইজ এস্টিমেট তৈরি করব। মানে হচ্ছে একটা এস্টিমেট তৈরি হয়েছে, তার মান যদি 5%-এর অ্যাবভ হয়ে যায় তাহলে আমরা আবার একটা রিভাইজ এস্টিমেট তৈরি করব। Question number 47. The timber floor not spanning on the masonry wall but anchored to the wall
Option A, lateral restraint but not rotational restraint. B, both lateral rotational restraint. C, neither lateral nor rotational restraint. D, rotational restraint but no lateral restraint. বলতে চাইছে একটা টিম্বার ফ্লোর নট স্প্যানিং অন দ্য ম্যাসনরি ওয়াল, মানে ম্যাসনরি ওয়ালের ওপরে দাফা নেই, অ্যাঙ্কর্ড টু দ্য ওয়ালের মধ্যে অ্যাঙ্কর্ড করা আছে। তাহলে সেক্ষেত্রে কি হবে, ল্যাটারাল রিস্টেন বাট নট রোটেশনাল রিস্টেন, এর মধ্যে ল্যাটারাল রিস্টেন আসবে কিন্তু কোনো রোটেশনাল রিস্টেন আসবে না। তাহলে অপশন এ ইজ কারেক্ট। পরবর্তী প্রশ্ন 48, the fineness modulus of fine aggregate is in the range of option A 2 to 3.5, option B 4 to 5, option C 3.5 to 5.5, option D 5 to 7। বলছে the fineness modulus of fine aggregate, ফাইন এগ্রিগেটের ফাইননেস মডুলাস কত থেকে কতর মধ্যে থাকে? এর সঠিক অ্যান্সার হলো অপশন এ 2 to 3.5, মানে ফাইন এগ্রিগেটের মধ্যে স্যান্ডের ফাইননেস মডুলাস কতর মধ্যে হয়? 2 থেকে 3.5। এর মধ্যে তিনটে ভাগ আছে, ফাইন স্যান্ড, মিডিয়াম স্যান্ড আর কোর্স স্যান্ড। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 49, ম্যাক্সিমাম কোয়ান্টিটি অফ ওয়াটার নিডেড per 50 kg of cement for M15 grade of concrete is, maximum quantity of water needed per 50 kg of cement, 50 kg সিমেন্টে M50 গ্রেড কংক্রিটের ক্ষেত্রে ম্যাক্সিমাম কতটা জল লাগে? অপশন এ 25 লিটার, বি 30 লিটার, সি 32 লিটার, ডি 35 লিটার। M15 গ্রেড কংক্রিটের ক্ষেত্রে আমরা ওয়াটার সিমেন্ট রেশিও ধরে নিই সাধারণত 0.64। সেক্ষেত্রে জল কত লাগবে? জল লাগবে 0.64 into 50 is equal to 32 লিটার। তাহলে এখানে সঠিক উত্তর হবে সি 32 লিটার। পরবর্তী প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, এয়ার এন্ট্রেনমেন্ট ইন দ্য কংক্রিট ইনক্রিজেস, A, workability, B, strength, C, the unit weight, D, none of these। এয়ার এন্ট্রেনমেন্ট ইন দ্য কংক্রিটে যদি আমি এয়ার এন্ট্রেনমেন্ট করি তাহলে কি বৃদ্ধি পাবে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হলো এ, ওয়ার্কেবিলিটি। কারণ এয়ার এন্ট্রেনমেন্ট করলে ইউনিট ওয়েট তো বাড়বেই না, তার সঙ্গে স্ট্রেংথও বাড়ে না, স্ট্রেংথও রিডিউস হয় আর ইউনিট ওয়েট কোনোভাবে বৃদ্ধি পায় না। কিন্তু এয়ার এন্ট্রেনমেন্ট কংক্রিট ওয়ার্কেবিলিটি ইনক্রিজ করে। তো বন্ধুরা নিচে পুরো অ্যান্সারটা দেয়া আছে 26 থেকে 50 পর্যন্ত, কার অ্যান্সার কি হবে। আজ এ পর্যন্তই, পরবর্তীকালে আবার নিয়ে আসবো 51 থেকে 75। নমস্কার।